তারা তাফসীরগুলো বন্ধ করতে চায়, কথা কোন ঠিক কিনা? এরা মাহফিলগুলোকে বন্ধ করে দিতে চায়, কোরআনের আলোগুলোকে বন্ধ করে দিতে চায়, কিন্তু ঈমানদারেরা কখনো তাফসীরের বিরুদ্ধে কথা বলতে পারে না, কথা কোন ঠিক কিনা? মুসলমান কিন্তু বিড়ালের জাত না, মুসলমান সিংহের জাত, যার বাস্তব প্রমাণ আমরা বাংলাদেশে 5 আগস্ট দেখেছি, কথা কোন ঠিক কিনা? ভয় পেলে চলবে না, ভয় তো তারাই পায় যারা পালিয়ে যায়, কথা কোন ঠিক কিনা? যারা মানুষকে বিপদে রাখে, আলেমদের উপরে ইস্তিগফার চালিয়ে এই দেশ থেকে পালিয়ে যায়, এরাই হলো বিড়ালের জাত, কথা কোন ঠিক কিনা? কিন্তু মুসলমানেরা তাফসীরের ময়দানে বসবে, মুসলমানেরা তাফসীর শুনবে, মুসলমানেরা তাফসীর করবে, এরাই হলো সিংহের জাত, কথা কোন ঠিক কিনা? অতএব যারা বসবেন সিংহের মতো আওয়াজ দেবে, কোনো কথা নাই। কিন্তু এমন মানুষ রয়েছে যারা কোরআনের কথা বলে তাদের কণ্ঠগুলোকে স্তব্ধ করে দিতে চায়, আছে না নাই? আমরা বিগত বছরগুলোতে দেখেছি যারা কোরআনের কথা বলতো তাদের উপরে ইস্তিগফার চলতো, আর এখনো পর্যন্ত দেখছি অনেক মানুষ রয়েছে যারা কোরআনের হক কথাগুলো মানুষের সামনে তুলে ধরতে চায়, এখনো পর্যন্ত তাদের কণ্ঠগুলোকে স্তব্ধ করে দিতে চায়, আছে না নাই? আমরা কি একটু অঙ্গীকারবদ্ধ হতে পারি না? এই কোরআনের বিরুদ্ধে যদি কোনো নাস্তিক কথা কয়, এই কোরআনের বিরুদ্ধে যদি কোনো বেঈমান কথা কয়, তাহলে জিহ্বাকে বামাতে টেনে কুকুরকে নাস্তা করতে কে কে রাজি আছে তুমি হাত একটু দেখতে চাই। সম্মানিত উপস্থিতি, আপনারা বলতে পারবেন আমরা কি পাঠ করতেছি? দুরূদ শরীফ, তাই না? এটা কি আপনাদের এই নাটোর অঞ্চলে নতুন কোন দুরূদ শরীফ? বহু আগের দুরূদ শরীফ না? তো আপনার আমার জন্মের আগে, আপনার আমার বাপ দাদার জন্মের আগে থেকে দুরূদ শরীফ আমরা জানি, কথা কোন ঠিক কিনা? তো এটা তো নতুন কোনো বিষয় না। বিষয় আল্লাহ রাসূল বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। আসমানের নিচে আর জমিনের উপরে আমার যে উম্মতি একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 10টি নেকি দান করবে। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত নাটোরবাসী, শুধু তাই নয়, আল্লাহ তাআলা শুধু 10টি নেকি দান করবে না, তার গুনাহের খাতা থেকে আল্লাহ তাআলা 10টি গুনাহকে maaf করে দিবে। সুবহানাল্লাহ, আস্তে না জোরে? তাহলে এবার আপনারা একটু রাসূলের হাদিসটা বুঝে থাকলে বলেন তো, দুরূদ শরীফ পড়লে লাভ আছে না ক্ষতি আছে? যদি লাভ হয়ে থাকে, আমরা তো 5 টাকা লাভের জন্য, 2 টাকা লাভের জন্য বাসা থেকে বাজারে চলে যাই, যাই কি যাই না? অমুক জায়গায় গেলে আমার ব্যবসাটা ভালো হবে, 2 টাকা বেশি লাভ হবে, এটা আমার পরিবারের জন্য একটা উপকার হবে, সেই 2 টাকা, কথা কোন ঠিক কিনা? এই টাকাটা দিয়ে আমি ব্যাংক ব্যালেন্স করতে পারবো, সংসারের পিছনে খরচ করতে পারবো, সন্তানকে শিক্ষা দান করতে পারবো এই টাকাটা দিয়ে। এইভাবে একটা চিন্তা ভাবনা আমাদের লাভের জন্য থাকে কি থাকে না? তাহলে 2 টাকা 5 টাকা লাভের জন্য যদি বাসা থেকে বের হয়ে বাজারে চলে যান, এদিক সেদিক কাজে কর্মে চলে যান, শুধুমাত্র টাকা লাভের জন্য, আর এই দুনিয়া তো স্থায়ী আমাদের জন্য না, অস্থায়ী একটা দুনিয়া, কথা কোন ঠিক কিনা? নাকি সারা জীবন এই নাটোরের মাটির উপরে থাকতে পারবেন? থাকতে পারবেন? একদিন না একদিন তো নাটোরের মাটির নিচে আমাদেরকে চলে যেতে হবে, কথা কোন ঠিক কিনা? তাহলে ওই দিন থেকে আমাদের আসল দুনিয়া শুরু হয়ে যাবে। আমি কি ভুল বললাম? তাহলে ওই দিন থেকে যখন আমাদের আসল দুনিয়া শুরু হয়ে যাবে, তখনই তো আমাদের নেক আর আমল আমাদের কাজে লাগবে, কথা কোন ঠিক কিনা? তাহলে আমাদের নেক আমল যদি কাজে লাগাইতে হয়, আর আমরা যদি কাজে লাগাইতে চাই, তাহলে ইবাদত বন্দেগী আল্লাহ তাআলা আমলও আমাদেরকে বেশি বেশি মন দিয়ে করতে হবে, কথা কোন ঠিক কিনা? তাহলে আসুন আমরা রাসূলের হাদিস থেকে যদি বুঝে থাকি দুরূদ পড়লে আমাদের জন্য লাভ আছে, ক্ষতি নাই, তাহলে অন্তরের অন্তঃস্থল থেকে সবাই জোরে সোরে উচ্চ আওয়াজে পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আপনাদের আওয়াজ শুনে মনে হচ্ছে আপনারা ক্ষুধার্ত। আপনারা কি ক্ষুধার্ত? লোক আসবে, আপনারা যদি আওয়াজ না দেন তাহলে কি লোক আসবে? তাহলে তো প্যান্ডেলের বাইরে যারা, এরা মনে করবে বক্তা একা একাই বকবক করতেছে, সামনে কেউ নেই, তা আমরা যে কি করব? প্রধান বক্তা আসুক, তারপরে যাবানি। তবে আজকে এখানে যদি আয়ব বাচ্চু আর মমতা আসতো, যুবকদের ঢল বসে যেত, কথা বলেন ঠিক কিনা? আয়োজক কমিটি জায়গা দিয়ে পারতো না, কিন্তু এটা তো কোরআন, এটার নাম কি? কোরআন হাদিসের কথা যেখানে হয়, মানুষ সেখানে একটু অল্পই হয়। আল্লাহ তাআলা এই কোরআনের মাহফিলে সবাইকে পছন্দ করে না, সবাইকে আল্লাহ তাআলা চয়েস করে না, কথা কোন ঠিক কিনা? কিন্তু গুনাহের সাগরে মানুষ তো গুনাহ করতে ভালোবাসে, আর আল্লাহ তাআলা বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বান্দা তো গুনাহ করতেই ভালোবাসে, কিন্তু যখন তাফসীরের আয়োজন হবে, মসজিদে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে যখন ডাক দিবে, রাতের আঁধারে বান্দা যখন সিজদায় পড়ে আমি আল্লাহ তাআলার কাছে কাকুতি মিনতি করবে, বান্দা হাজারো গুনাহ করার পরে যখনই আমাকে বলবে আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি, আমাকে maaf করে দাও, আল্লাহ তাআলা সাথে সাথে maaf করে দিবেন, কথা কোন ঠিক কিনা? তাহলে গুনাহ করতে উম্মতেরা ভালোবাসে, বান্দারা ভালোবাসে, কিন্তু বান্দা জানে না আল্লাহ তাআলা কত বড় রহমত, আল্লাহ তাআলা কত বড় দয়ালু। গুনাহ করার পরে আল্লাহ তাআলার কাছে maaf চাইতে হয়, এটা আমরা মুসলমানেরা জানি না, কথা কোন ঠিক কিনা? ফেরাউন আল্লাহ তাআলার কাছে maaf চাইতো, নমরুদ maaf চাইতো, আল্লাহ তাআলা ওরা maaf চাওয়ার কারণেও ওদেরকে আল্লাহ তাআলা ক্ষমতা বাড়াই দিত, কথা কোন ঠিক কিনা? কিন্তু আমরা এমনই কপাল পোড়া মুসলমান, গুনাহ করতে ঠিকই ভালোবাসি, কিন্তু আল্লাহ তাআলার কাছে আমরা maaf চাইতে জানি না, কথা কোন ঠিক কিনা? আজকে আপনাদের এই অঞ্চলে, নাটোরের এই অঞ্চলের নাম কি? কাকফ উত্তরপাড়া মানুষদের জন্য আজকে গুনাহ ক্ষমা চাওয়ার সুযোগ এসেছে, এটা মানুষ কাজে লাগাইতে চায় না, কথা কোন ঠিক কিনা? যদি এখানে গুনাহের আয়োজন যদি হইতো, মানুষের ঢল নেমে যাইতো, তারা গুনাহ করার জন্য ব্যস্ত থাকতো, কথা কোন ঠিক কিনা? কিন্তু তাফসীরের আয়োজন, কোরআনের মজলিস, এটা তো আল্লাহ তাআলার কাছে গুনাহ মাফ চাওয়ার একটা মজলিস, কথা কোন ঠিক কিনা? তাহলে এই মজলিসে আমরা যারা বসতে পারবো, যারা কোরআন হাদিসের কথা শুনতে পারবো, এরা ভাগ্যবান। অতএব আমরা এখানে বসে আখিরি মোনাজাতে আমার জন্য, আমার পিতা মাতার জন্য আমরা দোয়া করব, এটা কিন্তু সবাই পাবে না, কথা কোন ঠিক কিনা? কারণ এই আয়োজন কিন্তু আগামীকালও থাকবে না। এর জন্য আমরা সবাই গুনাহের কথা মনে রেখে, গুনাহের কথা মনে করে, আমরা অন্য কারোর জন্য হোক বা না হোক, আমাদের জন্য আমরা বেশি বেশি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আমলটা করি। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কে আসো যেতে জান্নাতে, এসে বসে পড়ো ময়দানেতে। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? কারা কারা নারায়ে তাকবীর। কে আসো যেতে জান্নাতে, এসে বসে
খুশি হবেন আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা এই কালিমার পড়েছি মালা মিটাবো আমি মনের জ্বালা এই কালিমার পড়েছি মালা মিটাবো আমি মনের জ্বালা এই কালিমার প্রেম করিলে এই কালিমার প্রেম করিলে জীবন হবে উজালা লা ইলাহা ইল্লাল্লাহ সবাই লা ইলাহা জোরে লা ইলাহা জবান খুলে লা ইলাহা এই দুনিয়ার মোহে পড়ে কতক মুসলমান এই দুনিয়ার মোহে পড়ে কতক মুসলমান নামাজ রোজা সব সারিয়া নামাজ রোজা সব সারিয়া শুনে টিভির গান আছে না নাই ওহরা কিসের মুসলমান ওহরা কিসের মুসলমান ওহরা কিসের মুসলমান ওহরা কিসের মুসলমান ওয়াজ মাহফিল হইলে কোথায় যাইতে চায় না সে থায় মন রাত জাগিয়া দেখতে পারো হিন্দি সিনেমার নাচো আছে না নাই তাফসীর মাহফিল হইলে কোথায় যাইতে চায় না সে চায় মন রাত জাগিয়া দেখতে পারো ল্যাংটা সিনেমার নাচন দুই আঙ্গুলের ফাঁকা আবার দুই আঙ্গুলের চিপায় আবার বিড়ি মারে টান ওরা কিসের মুসলমান ওরা কিসের মুসলমান ওরা কিসের মুসলমান ওরা কিসের মুসলমান কইলে নামাজেরই কথা দেখায় কত অজুহাত হাতে ব্যথা পায়ে ব্যথা আবার নাকি গিরায় বাত আছে না নাই এমন যুবক এমন মুরব্বীকে আপনাদের এই অঞ্চলে আছে অপারেটর ভাই সার্কেস সবাই আপনাদের দিকে দেখতেছে একটু দ্রুত ঠিক করে আল্লাহ সম্মানিত উপস্থিতি আপনারা কি রাগ করতেছেন ইলেকট্রনিক জিনিস তো একটু সমস্যা হতেই পারে সো আমরা ওদিকে খেয়াল না করে আমরা এদিকে খেয়াল করি আশা করছি আমরা এখান থেকে কিছু নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ তাআলা তাহলে আসুন আমার বন্ধুগণ সময় না বাড়িয়ে সরাসরি আলোচনার ভিতরে ঢুকতে চাই ঐতিহ্যবাহী বাংলাদেশের নাটোর জেলার অন্তর্গত কাঠফ উত্তরপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে তাফসিরুল কোরআন মাহফিল আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক বড় ভাই বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ মাওলানা রাকিবুল ইসলাম সুলতানী সাহেব নীলফামারী হযরত মাওলানা মুফতি আবুল কালাম শামশের সাহেব নাটোরি এবং
আমি গুনাহগার, আপনাদের সামনে দোয়া নেওয়ার জন্য আপনাদের এলাকাতে এসেছি, আপনাদের সামনে বসেছি। এবং আজকের মাহফিলের সভাপতির দায়িত্ব পালন করছেন জনাব আলহাজ মোহাম্মদ নায়েব আলী প্রামাণিক সাহেব, এবং আলোচনা করেছেন আপনাদের এলাকার সম্মানিত ইমাম সাহেব, এলাকার বিভিন্ন ওলামায়ে কেরামগণ। আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? সবাই খুশি? কে কে খুশি হয় না একটু দুই হাত দেখি, নারায়ে তাকবীর। 1 2 3। আপনারা তিনজন খুশি হন নাই? কোনো পাগল না, আমার দিকে খেয়াল করেন। থাক, আপনারা কথা বলেন না, আপনারা আমার দিকে খেয়াল করেন। আমরা সবাই খুশি হয়েছি, কথা কোন ঠিক কিনা? কারণ এরকম আয়োজনে সবাই খুশি হওয়ারই কথা। আমরা আজকে মাহফিলে যারা আসতে পেরেছি, বসতে পেরেছি, আলহামদুলিল্লাহ আমরা সবাই খুশি, তাই না? কিন্তু আমাদের বিপক্ষে এক ব্যক্তি কিন্তু অখুশি। বলতে পারবেন সে কে? শয়তান। সে কে? এই শয়তান চায় না আখিরি জামানার নবীর উম্মতেরা জান্নাতে যাক, চায়, কিন্তু আমরা চাই জান্নাতে যেতে, কথা কোন ঠিক কিনা? কারণ আমাদের শেষ ঠিকানা হলো জান্নাত, জাহান্নামে আমরা যেতে চাই না। যারা জাহান্নামে যেতে চায় তারা তাফসিরে আসতে চায় না, কথা কোন ঠিক কিনা? তারা তাফসিরগুলো বন্ধ করতে চায়, কথা কোন ঠিক কিনা? এরা মাহফিলগুলোকে বন্ধ করে দিতে চায়, কোরআনের আলোগুলোকে বন্ধ করে দিতে চায়, কিন্তু ঈমানদারেরা কখনো তাফসিরের বিরুদ্ধে কথা বলতে পারে না, কথা কোন ঠিক কিনা? তাহলে আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে আমরা যারা হয়েছি খুশি, মুখে নিয়ে হাসি উঁচু করে কাল্লা একটু চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি কোরআনুল কারীম থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি, 18 নম্বর পারা সূরাতুল মুমিন। একটু বলেন তো কোন সূরার নাম বললাম? সূরাতুল মুমিন থেকে আমি সর্বপ্রথম আয়াত তেলাওয়াত করেছি, এবং আল্লাহ রাসূলের অবর্ণিত অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি চায় এই হাদিস এবং এই আয়াতের উপরে কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। আপনারা যদি সুস্থভাবে বসেন, যদি কথা বলার সুযোগ যদি হয়, তাহলে আল্লাহ তাআলার রহমতে এই আয়াতের উপরে কথা চলবে ইনশাআল্লাহ তাআলা। তো আপনারা কি তাফসীর শুনতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন একটু দুই হাত দেখতে চাই, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, হাত নামান। আওয়াজ দিতে হবে সিংহের মতো। এখানে যদি বসেন তাহলে আওয়াজ দিতে হবে সিংহের মতো, কারণ মুসলমান কিন্তু বিলয়ের জাত না, মুসলমান কিন্তু বিড়ালের জাত না, মুসলমান সিংহের জাত, যার বাস্তব প্রমাণ আমরা বাংলাদেশে 5 আগস্ট দেখেছি, কথা কোন ঠিক কিনা? ভয় পেলে চলবে না, ভয় তো তারাই পায় যারা পালিয়ে যায়, কথা কোন ঠিক কিনা? যারা মানুষকে বিপদে রাখে, আলেমদের উপরে ইস্তিগফার চালিয়ে এই দেশ থেকে পালিয়ে যায়, এরাই হলো বিড়ালের জাত, কথা কোন ঠিক কিনা? কিন্তু মুসলমানেরা তাফসীরের ময়দানে বসবে, মুসলমানেরা তাফসীর শুনবে, মুসলমানেরা তাফসীর করবে, এরাই হলো সিংহের জাত, কথা কোন ঠিক কিনা? অতএব যারা বসবেন সিংহের মতো আওয়াজ দেবেন, কোনো কথা নাই। যদি সিংহের মতো আওয়াজ দিতে পারেন তাহলে এখানে বসবেন, তাহলে মনে করতে পারবো আমরা মুসলমান। তাহলে আওয়াজ দিতে পারবেন তো ইনশাআল্লাহ? কোনো ভয় আছে? কোনো ভয় নাই। আসেন ডাইরেক্ট তাফসীরের ভিতরে ঢুকি। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতে কারিমা হলো কদ আফলাহাল মুমিনুন, আমাদের অনেকের পরিচিত। আলোচনা চলবে ইনশাআল্লাহ, ধারাবাহিক আলোচনা, আপনারা শুনবেন, মজা পাবেন ইনশাআল্লাহ তাআলা। এখানে কোনো বাবার কিস্সা হবে না, কারো এখানে রাজনীতিও হবে না। রাজনীতি যদি হয় তাহলে এই কিতাবের রাজনীতি হবে। আমরা এই কিতাবের পক্ষে না বিপক্ষে? কারা কারা বিপক্ষে একটু হাত দেখতে চাই। না, আমরা বুঝতে পারি নাই, আসলে বোঝার ভুল, খেয়াল করতে হবে। আলোচক আমি ছোট হতে পারি, আপনাদের সন্তানের বয়সী, আপনাদের ছোট ভাইয়ের বয়সী। কথা যতটুকু শিখেছি আলহামদুলিল্লাহ কোরআন থেকে কথা চলবে। আমরা ভালোভাবে মন দিয়ে আমরা কথাগুলো শুনবো ইনশাআল্লাহ তাআলা। পারবেন তো? তাহলে আসুন আমার বন্ধুগণ, আর কথা না বাড়িয়ে ডাইরেক্ট আলোচনার ভিতরে ঢুকছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মসজিদে নববীর ভিতরে বসে রয়েছেন, এমন সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৌমাছি যেমন ভন ভন করে এমন কিছু গুনগুন গুনগুন ভন আওয়াজ শুনতে পাচ্ছেন। হযরত ওমর কে আপনারা ভালো করে জানেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামও আপনারা আগে পরে শুনেছেন। মসজিদের ভিতরে বসে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গুনগুন আওয়াজ শুনতে পেলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এদিকে সেদিকে তাকালেন, কোন মৌমাছির চাক দেখতে পেলেন না। কারণ কি, যখন গুনগুন আওয়াজ হতেছিল, আল্লাহ তাআলার পক্ষ থেকে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ওহী নাজিল হতেছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোন মৌমাছির চাক দেখতে পেলেন না, কিছুক্ষণ পরে আমার আপনার নবী উল্টো হয়ে বসলেন, সাহাবাদের দিকে ঘুরে বসলেন। ঘুরে বসার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে সাথে নিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, আল্লাহ তুমি আমাদেরকে maaf করে দাও, আল্লাহ তুমি আমাদেরকে সম্মানিত করো, অসম্মানিত করো না। রব্বুল আলামিন তুমি আমাদের জ্ঞানকে বাড়িয়ে দাও, আমাদের জ্ঞানকে ছোট করে দিও না। রব্বুল আলামিন আমরা যেন মানুষের কাছে হাত না পাতি, অন্য জাতিরা যেন আমাদের কাছে হাত পাতে, এরকম দোয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম দোয়া করার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী নাযিল হতে লাগলেন। কিছু সংখ্যক সাহাবী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যাওয়ার পরে সাহাবায়ে কেরাম বলতে লাগলেন, আম্মা জান আপনি একটু আমাদেরকে আমাদের নবী মুহাম্মাদের বিষয়ে একটু অবগত করেন, আমাদেরকে একটু জানান। হযরত আম্মা জান রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহাবাদের প্রশ্নের আনসার দিলেন, ও সাহাবা তোমরা কি কোরআন পড়ো না? সাহাবা তোমরা কি কোরআন জানো না? আল্লাহর নবীর চরিত্র এমন ছিলেন, আল্লাহর নবীর জীবনটা এমন ছিলেন, আল্লাহর নবীর জীবনের ভিতর যে চরিত্র ছিল, যে গুণাগুণ ছিল, এই গুণাগুণ যদি কোনো মানুষের ভিতরে থাকে তাহলে সেই মানুষটা আল্লাহর জান্নাতি হয়ে যাবে। সাহাবায়ে কেরাম বললেন, আম্মা জান তারপরেও আপনি আমাদেরকে একটু রাসূল সম্পর্কে অবগত করেন। আম্মা জান রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহাবাদের সামনে কোরআনুল কারীমের এই সূরাতুল মুমিনুনের প্রথম 11টি আয়াত তেলাওয়াত করলেন। কয়টি আয়াত? একটু আওয়াজ দেন, কয়টি আয়াত? 11টি আয়াত তেলাওয়াত করলেন। আয়াতগুলা কি আমি একটু আপনাদের সামনে তেলাওয়াত করব। আয়াতগুলো হলো আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোরআন থেকে এই সূরাতুল মুমিনুনের প্রথম 11 নাম্বার আয়াত তেলাওয়াত করলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلاتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون الله أكبر আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা
কোরআনুল কারীম থেকে এই 11টি আয়াত তেলাওয়াত করে সাহাবাদেরকে শোনালেন। এখন আসুন আমরা এই 11টি আয়াতের তাফসীরের ভিতরে ঢুকবো, তাফসীর শুনবো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 11টি আয়াতের ভিতরে আমাদের জন্য কি গুণাগুণ রেখেছেন, আমরা যদি আজকে এই আলোচনাগুলো করি তাহলে আমার নবীর চরিত্রের সাথে খাপে খাপ মনসুরের বাপ লেগে যাবে। আর এই 11টি আয়াত থেকে যে গুণাগুণগুলো বের হবে, এটা যদি আপনারা আমার সাথে, এটা যদি আমাদের মা বোনদের সাথে যদি অ্যাডজাস্ট হয়ে যায়, যদি মিলে যায়, তাহলে সে আল্লাহ তাআলার জান্নাতি হয়ে যাবে। তাহলে আসুন নাটোরের বন্ধুগণ, আল্লাহ তাআলা প্রথমেই বলছেন ক্বাদ আফলাহাল মুমিনুন। আল্লাহু আকবার। অবশ্যই সফল কাম হয়েছে মুমিনগণ। কারা সফল কাম হয়েছে একটু বলেন তো, আরো জোরে কোন কারা? আপনারা একটু দুই হাত উঁচু করে বলবেন, বুকে হাত রেখে বলবেন, যাদের আত্মবিশ্বাস রয়েছে আপনি একজন মুমিন। এমনকি কেউ দুটি হাত উঁচু করে বলবেন, হুজুর আমি একজন খাঁটি মুমিন। কে বলতে পারবেন নাকি? কখনো বলা সম্ভব না, কারণ রাসূলের চরিত্র আর ও নাটোরের বন্ধুগণ, আপনাদের আর আমাদের চরিত্র জীবনে এক হবে না। হবে নাকি? আমার নবী তো কোনোদিন মিথ্যা কথা বলে নাই, এমন কোন আছে নাকি? 63 বছরের জিন্দেগি আমার নবী দুনিয়াতে কাটিয়েছেন। রাসূলের 63 বছরের জিন্দেগিতে একটা মিথ্যা কথা নাই। কিন্তু আপনার আমার সকালবেলা ফজরের আযান থেকে নিয়ে শুরু করি রাতে ঘুমানোর আগ পর্যন্ত আমাদের জবান থেকে শুধু মিথ্যা কথা চলে। কথা কোন ঠিক কিনা? এর জন্য আল্লাহ তাআলা বললেন ক্বাদ আফলাহাল মুমিনুন, সফল কাম হয়েছে মুমিনগণ। মনে রাখবেন, আমি ছোট্ট মানুষ রিসার্চ করে যেটা দেখলাম, মুসলমান, ইমানদার এবং মুমিন এরা হলো তিন ধরনের মানুষ। আমরা এখানে সবাই বলতে পারি আমরা মুসলমান, পারি কি পারি না? আমরা সবাই বলতে পারি আমরা এখানে সবাই মুসলমান, কিন্তু আমরা সবাই বলতে পারবো না আমরা ইমানদার। আবার সবাই বলতে পারবো না আমরা মুমিন। বলতে পারবো নাকি? এটা কখনো বলা সম্ভব না, কিন্তু আমরা এটা বলতে পারি আমরা সকলে মুসলমান। কিন্তু মুসলমানের ভিতর থেকে রয়েছে ইমানদার, আবার রয়েছে মুমিন। কথা কোন ঠিক কিনা? এখানে আল্লাহ তাআলা মুমিনদের কথা বলেছেন। সফল কাম হয়েছে কারা? একটু জোরে বলতে হবে, কারা সফল কাম হয়েছে? মুমিনগণ। এবার আসুন, মুমিনগণ কাকে বলে? আমরা কেমন মুমিনের কথা এখানে আল্লাহ তাআলা বলেছেন। সফল কাম হয়েছে মুমিনগণ। ও নাটোরের মানুষ, নাটোরের বন্ধুগণ আমার, আমরা জানি দুনিয়াতে আমরা যেটা ভেবে থাকি সফল কাম হয়েছে সে যার টাকা পয়সা রয়েছে বেশি, যার ক্ষমতা রয়েছে বেশি, এরাই হলো সফল কাম। কথা কোন ঠিক কিনা? আমরা এটা জানি কি জানি না, কিন্তু আমাদের চিন্তাধারা আর আল্লাহ তাআলার চিন্তাধারা সম্পূর্ণ ভিন্ন। কথা কোন ঠিক কিনা? আমরা জানি যার টাকা রয়েছে, যার ক্ষমতা রয়েছে, এরাই হলো সফল কাম মানুষ। চেয়ারম্যান সাহেবকে দেখলে আসসালামু আলাইকুম বলে সালাম দেয়, মেম্বারকে দেখলে আসসালামু আলাইকুম বলে সালাম দেয়। যখন চেয়ারম্যান মেম্বার সামনের দিকে এগিয়ে যায়, পিছন থেকে আবার বদদোয়া করে। শয়তান এখনো মরে না। করে কি করে না? তাহলে যে ইউনিয়নের চেয়ারম্যান, যে ওয়ার্ডের মেম্বার, দেখা হলে সামনে সালাম দেয়, পিছনে আবার গালাগালি দেয়, বদদোয়া করে, এরা কি সফল হয় নাকি? এরা তো কখনো সফল হতে পারে? যার টাকা রয়েছে সেও সফল নয়। এখানে আল্লাহ তাআলা মুমিনের কথা বলেছেন। আমরা সকলে জানি পৃথিবীর ভিতরে সব থেকে বেশি ধনাঢ্যবান ব্যক্তি যেই, সে হলো একজন খ্রিস্টান ব্যক্তি। ব্যক্তিটার নাম আমার মনে নেই, কিন্তু ওই ব্যক্তির ভিতরে তো ঈমান নেই, ওই ব্যক্তি তো মুসলমান না, ও তো মুমিন না। সেজন্য সে কিন্তু আল্লাহর কাছে সফল কাম হতে পারে না। কিন্তু আল্লাহ তাআলা বললেন ক্বাদ আফলাহাল মুমিনুন,
সফল কাম হয়েছে মুমিনগণ। আল্লাহ তাআলা পরের আয়াতের ভিতরে এবার বলছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহু আকবার। যারা তাদের নামাজের ভিতরে বিনয় প্রকাশ করে থাকে এরাই হলো সফল কাম। আমরা মুসলমান, আমরা নামাজ আদায় করে থাকি, কিন্তু যখন আমরা মসজিদের ভিতরে ঢুকি আমরা ইমাম সাহেবের খুদ ধরি, ইমাম সাহেবের ভুল ধরি, মুয়াজ্জিন সাহেবের ভুল ধরি, অথচ কিন্তু মুয়াজ্জিন ছাড়া সালাতু খায়রুম মিনান নাওম বলে আমাদেরকে ডাক দিল, আমরা ঘুম ছেড়ে দিয়ে মসজিদে চলে এসেছি নামাজ আদায় করার জন্য। আবার আমরা যখন জোহরের সময় মসজিদের ভিতরে নামাজে দাঁড়াইলাম তখন আমাদের ব্যবসার কথা মনে পড়ে যায়। আমি কোন ব্যক্তিকে বাকি দিলাম, কয় টাকা বাকি দিলাম, আমি আজকে এলাকার মেম্বার হওয়ার পরেও আমি কোন কোন আমার নেতাদেরকে আমি চাউল দান করলাম, টাকা দান করলাম। এরকম একটা চিন্তা ভাবনা আমাদের ভিতরে থাকে কি থাকে না? কিন্তু সফল কাম হবে ওই ব্যক্তি আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজের ভিতরে বিনয় হয়, যারা নামাজের ভিতরে খুশু খুশু নামাজ আদায় করে। ও নাটোরের মুসলমান, আমরা তো অবশ্যই নামাজ আদায় করি, কিন্তু এমন নামাজ আদায় করি সামনে থেকে পিঁপড়া যায় আমরা পিঁপড়া গুনি 1 2 3 এইভাবে গুনি, গুনে কি গুনি না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি যুদ্ধক্ষেত্রে গেলেন। যুদ্ধক্ষেত্রে যাওয়ার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে তীর ঢুকে গেছে। তীর ঢুকে যাওয়ার পরেও তারা তো নামাজ ছাড়ে না, তারা নামাজে দাঁড়ায় গেল। সাহাবায়ে কেরাম আবু বকর নামাজের ভিতর দাঁড়ায় গেল। আমার নবী পিছন থেকে ডাকতে বলে, ও সাহাবী। আবু বকর যখন সিজদায় যাবে ওর পা থেকে তীরটা টান দিয়ে উঠাবে যেন আবু বকর টেন না হয়। হযরত আবু বকর নামাজে দাঁড়ায় গেলেন। আল্লাহর নবীর কথা অনুযায়ী একজন সাহাবী হযরত আবু বকরের পা থেকে তীর টান দিয়ে উঠালেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু টের পেলেন না। তাহলে আপনারা একটু বলেন তো তারা নামাজের ভিতরে কেমন বিনয়ী ছিল? আমাদের পায়ে যদি একটা সুই ঢোকে, সুইর কথা বাদ দেন, মনে করেন আমরা সেজদায় গেলাম, পিছন থেকে একটা মশা আমাদেরকে কামড় দিছে, আমাদের কি সেই মশাদের কথা মনে থাকে? তাকে মানে ইমাম সাহেব সেজদায়, আমরাও সেজদায়, মশায় কামড় দিছে এমন ভাবে থাবা দেই, ইমাম সাহেব বলতে সুবহান রাব্বিল আযীম বাদ, সুবহান রাব্বিল আলা বাদ দিয়ে সুবহান রাব্বিল আযীম কয় কিনা সেটা সন্দেহ লাগে, কথা কোন ঠিক কিনা? আমরা এমন নামাজি, কিন্তু না না না, এমন নামাজি আমাদের হওয়া যাবে না। আমাদের এমন নামাজি হতে হবে মসজিদের পিছন থেকে বোম পড়বে, গুলির আওয়াজ আসবে, ওটাও আমাদের কানে আসবে না। খুশু খুশু সহিত আমাদেরকে নামাজ আদায় করতে হবে। আল্লাহ রাসূল বলেন দুনিয়ার ভিতরে সর্বশ্রেষ্ঠ চোর হলো ওই ব্যক্তি। কোন ব্যক্তিকে আল্লাহ রাসূল চোর বললেন? যে ব্যক্তি নামাজের ভিতরে খুশু খুশু আদায় করে না, ওই ব্যক্তি হলো দুনিয়ার ভিতরে সর্বশ্রেষ্ঠ চোর। ও নাটোরের মুসলমান, তাহলে আল্লাহ রাসূল বললেন পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হলো চোর ওই ব্যক্তি যার নামাজের ভিতরে খুশু খুশু থাকে না। তাহলে আপনারা বৃদ্ধ বাবারা, আমাদের গায়ে একটা মশা পড়লেও কিন্তু আমরা সে মশা মারি নামাজের ভিতরে। আবার অনেক অনেক মুরব্বী রয়েছে, না পারলাম না তো, শুধু মশায় কামড়ায় নামাজের ভিতরে, এমন বলে কি বলে না? আপনাদের নাটোরে না বললে আমাদের খুলনাতে আছে, অনেক মুসল্লি আছে, অনেক বৃদ্ধ বাবা বুঝে না তো, ওই একটু চাপাচাপ হয়ে গেল সে নামাজের ভিতরে এরকম করতে থাকে। কিন্তু এইরকম নামাজ তো আল্লাহ তাআলার দরবারে পছন্দনীয়, বরঞ্চ এই নামাজ আমাদের জন্য মুসিবত নিয়ে আসে, কথা কোন ঠিক কিনা? কিন্তু আমাদের কেমন ভাবে নামাজ আদায় করতে হবে? হযরত আবু বকরের মতো পায়ে তীর ঢুকে যাবে, সাহাবারা তীর উঠায়, আবু বকর টের পায় না। কিন্তু আমরা এমন মুসলমান, মসজিদে নামাজ পড়তেছি, বাইরে গান চলতেছে, বাজনা চলতেছে, তাও আমরা মসজিদের ভিতরে বসে সালাম ফিরানোর আগেই বলি, না রে না, বাইরে এত গান বাজনা কেন?
এরকম কি নামাজ পড়া যাবে? নামাজ পড়বো, মনে করেন এই যে চেয়ারম্যান সাহেব, ধরে নেন এই যে চেয়ারম্যান সাহেব পাশে বসা, আপনি এখানে এসে দাঁড়াইলেন চেয়ারম্যান সাহেবের সামনে, এখন ওনার সামনে দাঁড়ায় কি আপনি গা হাত পা চুলকাবেন, ড্যান্স দেবেন, নাচ দেবেন, এরকম কি হয়? একটু আওয়াজ দেন, কেন হয় না? উনি একজন চেয়ারম্যান আপনার ইউনিয়নের, তাই না? উনি একজন সম্মানিত ব্যক্তি, ঠিক কিনা? সম্মানিত ব্যক্তিকে তো অবশ্যই আমার প্রয়োজন হয়, হয় কি হয় না? চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, এদেরকে আমাদের প্রয়োজন হয় কি হয় না? অবশ্যই প্রয়োজন হয়। নাটোরের বন্ধুগণ আমার, আপনার এলাকার চেয়ারম্যান মেম্বারকে যেমন ভাবে আমাদের অবশ্যই আমাদের দরকার হয়, আল্লাহ তাআলাকেও আমাদের দরকার, কথা কোন ঠিক কিনা? আমরা যখন নামাজে দাঁড়াই তখন আমাদেরকে অবশ্যই মনে মনে ভেবে নিতে হবে আমি আল্লাহর সামনে দাঁড়িয়েছি। আমরা তো ইমানদার মানুষের সামনে বলতে পারি আমরা ইমানদার, কিন্তু এমন ইমানদার নামাজে দাঁড়ানোর পরে আমাদের মোবাইলটা বাজতে থাকে, আমরাও কিন্তু সেই মোবাইলটা বন্ধ করে দেই। তাহলে এটা কিন্তু আল্লাহ তাআলাকে পাবার কোনো কিছু এখান থেকে প্রমাণ হয় না। আরে আল্লাহ তাআলাকে যদি পেতে হয়, আল্লাহ তাআলার কাছে যদি জান্নাত চাইতেই হয়, আল্লাহ তাআলার কাছ থেকে যদি কবরের আযাব থেকে রক্ষা যদি পেতেই হয়, আল্লাহ তাআলার সামনে আপনাকে আমাকে এমন ভাবে দাঁড়াতে হবে যাতে আমি আপনি মনে করব আল্লাহ তাআলা আমার সামনে দাঁড়িয়ে রয়েছে। আর এতটুকু যদি না ভাবতে পারি, অবশ্যই যেন মনে মনে এটা ভেবে নেই আল্লাহ তাআলা অবশ্যই আমাকে দেখতেছেন। আর আল্লাহ তাআলা যেহেতু দেখতেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিবসে, কিয়ামতের দিন ও নাটোরের মুসলমান, আল্লাহ তাআলা সর্বপ্রথম নামাজের হিসাব নিবে। আল্লাহ তাআলা সর্বপ্রথম কিসের হিসাব নিবে? একটু আওয়াজ দিয়ে বলেন, কিসের হিসাব নিবে? আল্লাহ তাআলা অবশ্যই সর্বপ্রথম আমাদের কাছ থেকে নামাজের হিসাব নেবে। একটু ভাবেন, যদি কিয়ামতের ময়দানে নামাজের হিসাব যদি আমরা প্রথমে যদি আটকে যাই, তাহলে আমাদের অবস্থাটা কি হবে? তাহলে আগামীতে সামনে আমাদেরকে যেসব আল্লাহ তাআলা যে বিচারগুলো নেবে, এই বিচার তো আমাদের পক্ষে দেওয়া সম্ভব হবে না, হবে নাকি? যেখানে আল্লাহ তাআলা সর্বপ্রথমে আমাদেরকে নামাজের হিসাব নেবে, ওই নামাজের হিসাবে যদি আমরা আটকে যাই, তাহলে তো সামনে হিসাবগুলো আমাদের জন্য মুসিবত ডেকে আনবে, কথা গান ঠিক কিনা? এর জন্য অবশ্যই আমাদেরকে যখন আমরা নামাজে দাঁড়াবো, অবশ্যই আমরা খুশু খুশু সহিত নামাজ আদায় করব। নামাজে দাঁড়ানোর পরে আমাদেরকে এদিকে সেদিকে তাকানো যাবে না, এদিকে সেদিকে তাকানো যাবে না, এবং আমাদের গায়ে যদি কোনো মশা মাছি পড়ে সেইটাও মারা যাবে না। আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে আমরা আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়েছি, কথা কোন ঠিক কিনা? এবার আসলে আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। আল্লাহু আকবার। মুমিন হলো তারা যারা অযথা অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকে। নাটোরের বন্ধুগণ আমার, আপনারা একটু বলেন তো, আমরা কি সব সময়ের জন্য অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকতে পারি? পারি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময়ের জন্য অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকতেন। থাকতেন কি থাকতেন না? তাহলে দেখুন আল্লাহ তাআলা বলেছেন নবীর ভিতরে যে গুণগুলো রয়েছে, এই গুণগুলো যদি মানুষের ভিতরে থাকে তাহলে ওই মানুষটা আল্লাহর জান্নাতে হয়ে যাবে। এক নম্বরে বললাম আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজের ভিতরে বিনয় হয়, যারা খুশু খুশু সহিত নামাজ আদায় করে। আল্লাহর নবীর ভিতরে, আল্লাহর নবী যখন নামাজে দাঁড়াতেন তখন তো তার ভিতরে বিনয় থাকতো, কথা কোন ঠিক কিনা? দুই নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, যারা অযথা বিষয় থেকে, অযথা কথাবার্তা থেকে বিরত থাকে। আমরা সকলেই জানি আপনার আমার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে 63 বছরের জিন্দেগি কাটিয়ে গেছেন। 63 বছরের জিন্দেগিতে একটা মিথ্যা কথা সাপ তার আমল নামায় নাই, আছে নাকি? আমার আপনার নবী তো অনর্থক কথাবার্তা বলতেন না। আপনার আমার নবী তো সবার সামনে সাহাবাদেরকে সামনে নিয়ে কোরআন হাদিসের কথা বলতেন, কাউকে গালি দিতেন না। গালি দিতেন নাকি? আর আজ আমরা নাটোরের এই মাটিতে, আজ আমরা দুনিয়ার এই ময়দানে আমাদের যদি কোনো শত্রু থাকে তার বিষয়ে যত অনর্থক কথাবার্তা আমরা বলতে থাকি, কথা ঠিক কিনা? আজ যদি আমার কোনো শত্রু থাকে, আজ আমার বিপক্ষে কোনো ব্যক্তি যদি কথা বলে, আমিও তার বিপক্ষে কথা বলতে থাকি, আমি তাকে গালি দিতে থাকি, তার নামে যত ফায়সা কথা আছে সব বলতে থাকি কি থাকি না? কিন্তু আল্লাহর নবী তো করতেন না। আরে আপনার আমার শত্রু তো বাহিরের শত্রু, কিন্তু আল্লাহর নবীর শত্রু তো ছিলেন তার ঘরের শত্রু, কথা ঠিক কিনা? আল্লাহর নবীর শত্রু তো ছিলেন তার চাচারা, আল্লাহর নবীর শত্রু তো ছিলেন তার চাচিরা, আল্লাহর নবীর শত্রু তো তার আপন শত্রু ছিল। কিন্তু আপন শত্রু আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, এরা তো আল্লাহর নবীকে মেরে ফেলার জন্য কত আশঙ্কা করতেন, মেরে ফেলার জন্য কত প্রজেক্ট তারা হাতে নিতেন, কিন্তু আল্লাহর নবী তো তাদের বিরুদ্ধে কোনো কথা বলতেন না, তাদের বিরুদ্ধে কোনো ফায়সায় কথা বলতেন না। আর আজ আমরা দুনিয়ায় আপনার আমার বিপক্ষে যদি কোনো মানুষ কথা কয়, তাহলে ওর বিরুদ্ধে আমরা একদম হুঙ্কার উঠাই দিই, কথা ঠিক কিনা? ও নাটোরের মুসলমান, নাটোরের প্রাণ প্রিয় বন্ধুগণ আমার, না না না, মানুষের শত্রু থাকবে, মানুষের ভালোবাসার মানুষও থাকবে, কিন্তু মানুষ মানুষকে দিয়ে মানুষের মন জয় করবে ভালোবাসা দিয়ে। আল্লাহর নবী তো প্রত্যেকটা মানুষকে ভালোবাসা দিয়ে প্রত্যেকটা মানুষের মনকে জয় করেছেন, কথা ঠিক কিনা? আরে মানুষের হাত থেকে ক্ষমতা ছিনায় নিতে হবে ভালোবাসা দিয়ে, কথা ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রাজনীতি করতেন, সে তো রাষ্ট্রনায়ক ছিলেন, সে তো বাতিলদের হাত থেকে রাষ্ট্রকে ছিনিয়ে নিয়েছে ভালোবাসা দিয়ে নাকি গালাগালি দিয়ে? একটু কথা কন্ত, আর একটু জোরে কন, কি দিয়ে? আর ভালোবাসাটা দিতেন কি দিয়ে? যে কোরআন দিয়ে ভালোবাসা দিতেন, আমাদেরকে মানুষকে কোরআন দিয়ে ভালোবাসা দিতে হবে, কথা ঠিক কিনা? যুবক ভাই যারা রয়েছে, ও প্রাণ প্রিয় যুবক ভাই, আমিও তো তোমার মতো একজন যুবক সন্তান। আমি সেই খুলনা থেকে তোমার অঞ্চলে নাটোরে কোরআনের দাওয়াত নিয়ে এসেছি। আমি তো গালি দেওয়ার উদ্দেশ্য তোমার এলাকাতে আসি নাই, আমি তো কোনো গালি দেওয়ার জন্য তোমার এলাকাতে আসি নাই। কোরআনের কথাগুলো শুনবে, কোরআনের কথাগুলো জানবে, কোরআনের কথাগুলো মানবে। এই কোরআনের কথাগুলো জানতে পারো, মানতে পারো, তাহলে তোমার জন্য জান্নাত আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? কিন্তু এমন মানুষ রয়েছে যারা কোরআনের কথা বলে তাদের কণ্ঠগুলোকে স্তব্ধ করে দিতে চায়, আছে না নাই? আমরা বিগত বছরগুলোতে দেখেছি যারা কোরআনের কথা বলতো তাদের উপরে স্টিম রোলার চলতো, আর এখনো পর্যন্ত দেখছি অনেক মানুষ রয়েছে যারা কোরআনের হক কথাগুলো মানুষের সামনে তুলে ধরতে চায়, এখনো পর্যন্ত তাদের কণ্ঠগুলোকে স্তব্ধ করে দিতে চায়, আছে না নাই? আমরা কি একটু অঙ্গীকারবদ্ধ হতে পারি না? এই কোরআনের বিরুদ্ধে যদি কোনো নাস্তিক কথা কয়, এই কোরআনের বিরুদ্ধে যদি কোনো বেঈমান কথা কয়, তাহলে ওর জিহ্বাকে বামাদের টেনে কুকুরকে নাস্তা করতে কে কে রাজি আছে? তোকে হাত একটু দেখতে চাই। আপনারা তাকবীর দিতে জানেন? তাকবীর দিতে জানেন? কোরআনের ময়দানে মানুষ হবে অল্প। বদরের যুদ্ধে বলেন তো কতজন সাহাবী ছিল? 313 জন। কাফেরদের সংখ্যা ছিল কতজন? 3000। আল্লাহ তাআলা বিজয় কাদেরকে দান করেছিলেন? মুসলমান 313 জন, তাই না? তাহলে কোরআনের মাহফিলগুলোতে মানুষ হবে 313 জন, আর কোরআনের মাহফিলগুলো বন্ধ করতে যাবে 3000 বেঈমান, কথা ঠিক কিনা? ওই 3000 বেঈমানের বিরুদ্ধে মুসলমান কোরআন নিয়ে লড়াই করবে। আল্লাহ তাআলা কোরআনের অঙ্গীকারবদ্ধ হয়েছে, আল্লাহ তাআলা এই কোরআনের জন্য 313 জনকে এই বাংলাদেশে আবারও বিজয় দান করবে, কথা ঠিক কিনা?
তাহলে আওয়াজ হবে সিংহের মতো, বিড়ালের মতো না, আওয়াজ হবে বাঘের মতো, বিড়ালের মতো। যদি আওয়াজ দেন আপনাকেও কিন্তু পালাতে হবে তাদের মতো। অতএব আমরা পালাতে চাই না, আমরা মুসলমান, আমরা মুসলমান, আমরা তো কোরআনের পক্ষে থাকতে চাই, কোরআনের পক্ষে লড়তে চাই। আরে কোরআনের পক্ষে লড়তে গিয়ে যদি জীবন চলে যায় আমরা জীবন দিতে রাজি আছি, কিন্তু কোরআনের বিরুদ্ধে এক পাও কথা বলার সাহস আমাদের নাই। কথা কোন ঠিক কিনা? আপনারা কি রাগ করলেন? আমি কি ভুল কিছু বললাম? আমরা তো মুসলমান মানুষ, মরণশীল। কথা কোন ঠিক কিনা? এই কোরআনের জন্য আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী জীবন দিয়েছে না? কথা কোন দিছে না? আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ সে বলেছিল, আল্লাহ কোরআনের আইন বাংলাদেশে প্রতিষ্ঠিত যদি হতে রক্ত দিতে হয় সবার আগে আমার রক্তটাই নিও। তা আল্লাহ তাআলা তার রক্ত নিছে কি নিছে না? দোয়া কবুল করছে কি করছে না? এবং বলেছে, আল্লাহ তুমি এই বাংলাদেশে কোরআনের আইন তুমি শাসন করে দিও, শাসন কায়েম করে দিও। আমরা আশাবাদী আল্লাহ তাআলা যখন একটি দোয়া কবুল করেছেন, ওই কোরআনের পাখির আরেকটা দোয়া কবুল করবে। করবে কি করবে না বলেন? আর এই দোয়া কবুল হোক আপনারা চান কি চান না? কারা কারা চান একটু দুই হাত দেখতে চাই। নারায়ে তাকবীর। তাহলে আসুন আল্লাহ তাআলা এবার বলেন মুমিনের 3 নম্বর গুণ। রব্বে কাবা বলেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যারা যাকাত আদায় করে থাকে। মুমিনের 3 নম্বর গুণ হলো যারা যাকাত আদায় করে থাকে। নাটোরের বন্ধুগণ আমার, আপনারা একটু বলেন তো আমরা মানুষকে যাকাত দেই কি দেই না? আরো জোরে কোন দেই কি দেই না? আমরা কেমন যাকাত দেই? আমরা একটা পুরুষদের জন্য লুঙ্গি দেই, আমরা মহিলাদের জন্য একটা শাড়ি দেই, দেই কি দেই না? কিন্তু আমরা এমন যাকাত দেই যে ব্যক্তি লুঙ্গি দান করলো, লুঙ্গি দেওয়ার পরে একবারে বেশি দুইবারে সে ওই লুঙ্গি আর ব্যবহার করতে পারে। যে শাড়ি দান করলো ওই শাড়ি একবারে বেশি দুইবার ব্যবহার করতে পারে। কিন্তু যাকাতের বিধানটা তো লুঙ্গি আর শাড়ির উপরে নয়। যাকাতের বিধানটা এমন, আমার মাইকের আওয়াজ যতদূর যায়, যারা যাকাত প্রার্থী রয়েছেন, যারা যাকাত দেন একটু ভালো করে শুনেন। মুফতি সাহেব আমার পরে আলোচনা করবেন, মাসালা তার কাছ থেকে ভালো করে জেনে নেবেন। আমি ছোট্ট মানুষ আপনাদেরকে একটু টাচ দিয়ে যাচ্ছি। যাকাতের বিধানটা কেমন হবে? যাকাতের বিধানটা এমন হবে, আল্লাহর নবীর জামানায়, আল্লাহর নবীর জামানায় এক ব্যক্তি একটি ব্যাগে করে এক ব্যাগ ভর্তি টাকা নিয়ে রাস্তায় চলছেন। 3 দিন চলতেছিলেন। কয়দিন একটু বলেন তো? 3 দিন চলতেছিলেন। টাকার ভিতরে ওই যে টাকাগুলা ছিল, টাকাগুলা যাকাতের টাকা ছিল। মানুষকে দান করবে, মানুষকে যাকাত দিবে। কিন্তু 3 দিন ব্যাগের ভিতরে টাকা রেখে ঘুরতেছে অলিতে গলিতে, মক্কার শহরে এদিকে সেদিকে ঘোরাফেরা করছে, কিন্তু এমন কোন মানুষ পায় না যাকে যাকাত দিবে। রাস্তায় ইতিমধ্যে এক ব্যক্তির সাথে দেখা হয়ে গেল। যে ব্যক্তির সাথে দেখা হয়ে গেল ওই ব্যক্তির মাথায় ছিল একটি বস্তা, তার জামাটা একটু ময়লা ধরনের ছিল। যে ব্যক্তি টাকার ব্যাগ নিয়ে হাঁটতেছিল ওই ব্যক্তি ওই যে মাথায় বস্তাওয়ালা ব্যক্তিকে দেখে মনে একটু আশ্বাস পেলেন, আমি যাকাত দেওয়ার জন্য মনে হয় কোন একজনকে খুঁজে পেয়েছি। ওই ব্যক্তির কাছে গিয়ে বলে, রে ভাই আপনি একটু দাঁড়ান, আপনার পোশাকটা ময়লা, মাথায় একটা বস্তা দেখি, হয়তো বা আপনি মাঠ থেকে কাজ করে বাড়িতে ফিরতেছেন। আমার এই যে ব্যাগের ভিতরে কিছু টাকা রয়েছে, টাকাগুলো আপনি নিয়ে যান। ওই ব্যক্তি বললেন, এটা কিসের টাকা রে ভাই? ব্যাগওয়ালা বলল, ভাই আমার এটা হলো যাকাতের টাকা। যেই ব্যক্তির মাথায় বস্তা ছিল সে ধমক দিয়ে বলে, রে মিয়া তুমি আমাকে যাকাতের টাকা দিচ্ছ, আমার মাথার দিকে একটু তাকিয়ে দেখো, আমার মাথার উপরে যে বস্তা দেখতেছো এই বস্তা ভর্তি টাকা। আমি আজ 1 সপ্তাহ ধরে এলাকাতে ঘুরতেছি, যাকাত দেওয়ার মতো আমি মানুষ পাই না। ও নাটোরের মুসলমান, আল্লাহর নবীর জামানায় যাকাতের সিস্টেম এমন ছিল, মানুষ টাকা নিয়ে ঘুরতো, যাকাত দেওয়ার মানুষ পেত না। আর আজকে আমাদের সমাজের মানুষ, আল্লাহ তাআলা ধন সম্পদ তো আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি রহমত, আর ধন সম্পদ একটু
আর এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার আমার কাছে আমানত। যাকাতের টাকা, এই যাকাত এটা তো গরিবের হক, এই যাকাতের টাকা, যাকাত এটা হলো গরিবের হক। আজকে বাংলাদেশে এই 56,000 বাংলাদেশের কথাই বলি, 56,000 বর্গ মাইলের বাংলাদেশে যারা ধনী ধনাঢ্যবান ব্যক্তি রয়েছে, তারা যদি যাকাতের টাকাগুলো আজকে ঠিক মতো দিত, তাহলে আজকে আমাদের সমাজে কোনো ফকির মানুষ বসবাস করতো না। করতো? রসুলের জামানা যাকাতের টাকা নিয়ে মানুষ ঘুরতো, যাকাতদার মানুষ পেত না। আর আজ আমরা 1 লাখ টাকায় 2,500 টাকা, এটা কোনো টাকা? 1 লাখ টাকায় 2,500 টাকা, এটা কোনো টাকা বলেন? আজ আমরা সেই টাকা দিতে চাই না, বরঞ্চ বলি কেন টাকা দেবো, আমার কষ্টের টাকা। অথচ এই ধন সম্পদ তো ওই যে ব্যক্তি যাকাত দিল না, এটা তো তার জন্য কিয়ামতের ময়দানে সাথ হয়ে দাঁড়াবে। কথা কোন ঠিক কিনা? তাহলে আমাদের যাকাতটা কেমন হবে? লুঙ্গি দেওয়ার চলবে না, শাড়ি দেওয়ার চলবে না। রাতের আধারে যারা যাকাত প্রার্থী রয়েছে, যারা যাকাতের হকদার, ও ধনাঢ্যবান ব্যক্তিগণ আমার, আজকের এই নাটোরের ময়দান থেকে, আজকের তাফসীর থেকে আপনাদের কাছে মেসেজ দিয়ে গেলাম, আমি ছোট্ট রাসেল আপনাদেরকে মেসেজ দিয়ে গেলাম, নাটোরের বন্ধুগণ আমার, যাকাতের টাকাটা একটু ভালোভাবে পরিশোধ করেন। কারণ আপনি নামে মুসলমান হতে পারেন, আপনি সবকিছু বিশ্বাস করে ইমানদার হতে পারেন, কিন্তু আল্লাহ তাআলা যে মুমিনের কথাগুলো কোরআনের ভিতরে বলছেন, এই মুমিনের গুণগুলো যদি আপনার ভিতরে যদি না থাকেন, তাহলে তো আপনি সফলকাম মুমিন হতে পারবেন না। এর জন্য 3 নম্বর বিধান হলো যাকাত। অবশ্যই মানুষের যাকাতের টাকাটা আপনি মানুষের দরজায় দরজায় গিয়ে দিবেন, এটা আপনার জন্য লাভ হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ও ঈমানদারগণ, তোমরা তোমাদের সন্তান সন্ততি, তোমাদের ধন সম্পদ, এই ধন সম্পদ আর সন্তান সন্ততি যেন আমি আল্লাহ তাআলার ইবাদত থেকে তোমাদেরকে যেন গাফেল না করে, এদিকে অবশ্যই তোমরা মনে রাখবা। তাহলে আল্লাহ তাআলার ইবাদতের ভিতরে যাকাতের বিধানটা আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? অবশ্যই আমাদেরকে নামাজের পাশাপাশি অবশ্যই আমাদেরকে যাকাতটাও আমাদেরকে পাই টু পাই আদায় করতে হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিনের 4 নাম্বার গুণ, মুমিনের 4 নাম্বার গুণ হলো যারা নিজেদের কামনার স্থানকে হেফাজত রাখবে। যুবক ভাই যারা আছেন একটু খেয়াল করবেন, বৃদ্ধ বাবাদের কথা বাদ, এখন আসেন যুবকদের আলোচনা হবে। যুবক কারা কারা আছে একটু তুই হাত দেখতে চাই, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। যারা যুবক আছেন, এবার যুবকের ওয়াজ, আমার মা বোনেরা আসছে, মা বোনদের জন্য মা ভালো করে শুনেন, যুবতী বোন আমার, হ্যাঁ তাই আলহামদুলিল্লাহ। এবার আসুন, মা বোনেরা তো ছিল দেশের সরকার, তাদের পক্ষেও কিছু ওয়াজ করা দরকার। দরকার না দরকার নেই বলেন? আছে। ভালো করে শুনো মা, পদ্মার আড়ালের মা গো, আমি তো তোমাদেরই সন্তান, ও আমার বোন, আমি তোমাদেরই ছোট ভাই। খুলনা থেকে তোমার এলাকাতে কোরআনের দাওয়াত নিয়ে এসেছি রে মা। পদ্মার আড়ালের মা, আমার প্রাণপ্রিয় কলিজার যুবক ভাইরা, আমি আপনাদের মতো যুবক সন্তান, আমি আপনাদেরকে আল্লাহ তাআলার এই আয়াত থেকে এবার জানাতে চাই। রব্বি কাবা বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। যুবক ভাই ও যুবতী বোন, সময়টা মোবাইলের পিছনে আর খরচ করিও না। রাত জাগিয়া বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের সাথে মেসেঞ্জারে চ্যাটিং করিও না। চ্যাটিং এর সময় শেষ, যদি জান্নাতে যেতে হয় ফিরে আসতে হবে কোরআনের কাছে। কথা কোন ঠিক কিনা? ও যুবক ভাই, আল্লাহ তাআলা বললেন, ওয়াল্লাযীনা
হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা নিজেদের কামনার স্থানকে হেফাজত রাখে। মুমিনের 4 নাম্বার গুণ হলো যারা নিজেদের কামনা বাসনার স্থানকে হেফাজত রাখে। যুবক ভাই, অবশ্যই আমাদেরকে সাহাবাদের মতো মডেল হতে হবে। আমি এখানে যেহেতু মা বোনের আসছে, মা বোনদের পক্ষে একটা হাদিসের কথা বলতে চাই। আল্লাহর রাসূল বললেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া তাআত বা'লাহা ফালতাদখুল মিন আবওয়াবিল জান্নাতি শাআত আও কামা ক্বালা an-নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও পদ্মার মাগো, আল্লাহর নবী তোমাদের জন্য বলেছেন, যদি 4টি কাজ করতে পারো তাহলে তোমাদের জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। কয়টি দরজা খুলে দেওয়া হবে? কয়টি কাজ করলে? যুবক ভাই ভালো করে শুনবেন, হাদিসের ভিতরে আপনাদের কথা চলে আসবে। আল্লাহর নবী বললেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, ও মা, 1 নাম্বার বিষয় হলো 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করা। মাগো, আওয়ালতেই নামাজ আদায় করতে হবে। আমাদের মা বোনেরা নামাজ ঠিকই আদায় করে, কিন্তু যোহরের নামাজ আদায় করে আসরের সময়, আসরের নামাজ আদায় করে মাগরিবের সময়, মাগরিবের নামাজ আদায় করে এশার সময়, আর এশার নামাজ আদায় করে ঘুমানোর সময়। কথা কোন ঠিক কিনা? মা, এই রুটিন আর চলবে না, তোমার রুটিনটাকে চেঞ্জ করতে হবে। তোমার রুটিন হবে আওয়ালতেই তোমাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। এই রুটিনটা যদি চেঞ্জ করতে পারো, জান্নাতে যাওয়ার জন্য 4টি কাজের ভিতরে 1টি কাজ হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করা। 2 নাম্বার কাজ হলো আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা, রমজান মাসে 30টি রোজা রাখা, সারা মাস রোজা রাখা। সামনে রমজান আসতেছে কি আসতেছে না? আসন্ন রমজান তো আমাদের কাছাকাছি চলে এসেছে। তবে মা বোনেরা রোজা রাখায় ফাস্ট। কথা কন না কেন? আমরা পুরুষ মানুষেরা রোজা রাখি আর না রাখি, মা বোনেরা রোজা রাখাও গেটি দৌড়ে খাওয়াবে, খা জোলার মতো খা। রোজা রাখো না হলে বুঝতে হবে এটা খালি আমারে খাডাও। মহিলারা তো রোজা রাখায় ফাস্ট কিনা কন? তারা রোজা রাখায় ফাস্ট। এটা আলহামদুলিল্লাহ। কোন কিছু হলে মান্যত করে, অমুকের জন্য 2টা রোজা রাখবো, অমুক জিনিসের জন্য 5টা রোজা রাখবো, এদিকে রোজা রাখার ভিতরে তারা ফাস্ট। আলহামদুলিল্লাহ। তাহলে 2 নাম্বার বিষয় হলো কি? রমজানে রোজা রাখা। 1 নাম্বার বিষয় 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করা। 2 নম্বরে রমজান মাসে রোজা রাখা। 3 নাম্বার বিষয় হলো, যুবক ভাই এবার ভালো করে খেয়াল করবেন, লজ্জা স্থানের হেফাজত করা। কিসের হেফাজত করা? লজ্জা স্থানের হেফাজত করা। আসুন এবার আমরা একটু দেখি কারা কারা লজ্জা স্থানের হেফাজত করে। আর লজ্জার স্থানটা কি আমরা একটু দেখে আসুন। সামনে আসতেছে 14 ফেব্রুয়ারি। আশা করছি এবছর 14 ফেব্রুয়ারিটা সেইভাবে আদায় হবে না, হবে? কারণ আমরা জানি পবিত্র একটা দিনে এবারে 14 ফেব্রুয়ারিটা উদযাপন হচ্ছে। কেমন জানি লাগতেছে না, এবার আর সেই আগের মতো আর মজা এখন আর হবে না। হবে? হবে না। রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়, রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়। যায় নাচে না মানুষ না পশু, যায় নাচে না মানুষ না পশু, ওদের আচরণ চলা ফেরায়। রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়। আছে না নাই? ও যুবতী বোন আমার, যুবক ভাই আমার, তোমার লজ্জাস্থানকে হেফাজত করতে হবে। লজ্জাস্থানের হেফাজত যদি করতে পারো, মুমিনের 4 নম্বর গুণের ভিতরে তুমি পরিহিত হবে। ও যুবতী বোন আমার, যুবক ভাই, যৌবনটা মোবাইলের পেছনে খরচ করা যাবে না। বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের সাথে রাতের বেলায় চিটিং করার সুযোগ নাই। তোমার লজ্জা স্থান তোমাকে হেফাজত করতে হবে। ও যুবক ভাই, লজ্জা বলতে আপনি আমি কি বুঝি? শুধু কি প্রেমিকার সাথে দেখা করে প্রেমিকার হাত ধরে প্রেমিকার ঘাড় ধরলেই কি আমাদের লজ্জা হয়? না না না, আমার চরিত্র সম্পর্কে আর কেউ জানুক আর না জানুক, আমি আর আমার আল্লাহ জানে। কথা কোন ঠিক কিনা? চরিত্রকে অবশ্যই সত্য করতে
হবে, চরিত্রকে অবশ্যই আমার নবী ওয়ালাদের মতো চরিত্র করতে হবে। আমার চরিত্রটাকে কোনো মেয়ের কাছে বিক্রি করা যাবে না, কারণ আমি যদি আমার এই চরিত্র বিয়ের আগে কোনো মেয়ের কাছে বিক্রি করে দেই তাহলে কিন্তু আমার কপালেও বিয়ের পরে আমার চরিত্র যেমন থাকবে তেমন চরিত্রওয়ালা মেয়েও কিন্তু আমার কপালে জুটবে। কথা কোন ঠিক কিনা? ও যুবতী বোন আমার, লজ্জাস্থানের হেফাজত করতে হবে, কারণ লজ্জাস্থানের হেফাজত যদি না করো পতিতাদের মতো কিন্তু তোমার অবস্থা হবে। কথা কোন ঠিক কিনা? বন্ধুগণ আমার, আমাদেরকে অবশ্যই লজ্জাস্থানের হেফাজত করতে হবে। আমাদেরকে পরপুরুষের সাথে কথা বলা যাবে না। লজ্জাস্থানের অনেক নিয়ম কানুন রয়েছে, সব কিছু বলার সময় আমার নেই। ছোট্ট মানুষ যতদূর বুঝি ততদূর আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, অবুঝকে যায় না বুঝানো হাজারো কথায়। যারা জ্ঞানী তারা অল্প কথায় কিন্তু সবকিছু বুঝে নিবেন। আমার বন্ধুগণ, মহিলাদের 4টি কথা বলেছিলাম। 3 নাম্বার কথা হলো লজ্জাস্থানের হেফাজত করা। মাগো 4 নাম্বার বিষয় হলো স্বামীর খিদমত করা। কার খিদমত করা? আমাদের মা বোনেরা, আমাদের ভাবিরা ভাইদের খিদমত কি ভালোভাবে করে? এমন করা করে যা মানুষের সামনে প্রকাশ করা যায় না। কথা ঠিক কিনা? সংসারটাকে জান্নাতি সংসার বানাতে হবে। যুবক ভাই, জান্নাতি সংসার বানাতে আপনার ভূমিকা অবশ্যই পালন করতে হবে। কি দিয়ে? আমার স্ত্রী তরকারি কুটবে, অবশ্যই সময় পাইলে তাকে আমিও তরকারি কুটে দেব। এটা হলো রাসূলের সুন্নাত। আর আমাদের সমাজ বলে যদি কোনো স্বামী স্ত্রীর কাজে হেল্প করে তাহলে সমাজ বলে ওই ছেলেটা বউ পাগল হয়েছে। এমন সমাজের কপালে পিছামারি। কথা কোন ঠিক কিনা? আমার সংসার জান্নাতি বানাতে হলে আমাকে ভূমিকা পালন করতে হবে। কথা কোন ঠিক কিনা? সমাজ কি বললো সেটা দেখার বিষয় নয়। সমাজ একজন মানুষকে 2টি বিষয় অবগত করে। একটি বিষয় অবগত করে একটি কাজ করার পূর্বে। মনে করেন আমার বয়স 29 বছর। কয় বছর? আমার 2টা বাচ্চা আলহামদুলিল্লাহ। আমার একটা মেয়ে একটা ছেলে। আমার বড় মেয়ের বয়স 5 বছর, ছোট ছেলের বয়স 2 বছর। তাহলে আমি মনে করেন আলোচনা করি। আলোচনা করার আগে আমাকে কিছু কিছু লোক বলতো পারবা না, পিঠে থাবা দিয়ে বলতো পারবা না। এখন যেই তাকে ঘন্টার পর ঘন্টা আলোচনা করা যাচ্ছে, আলোচনা করতেছে, আবারও পিছনে থাবা দিয়ে বলে আলহামদুলিল্লাহ ভালো হইতো। তাহলে একটি মানুষকে 2 বার উপদেশ দেয়। আলহামদুলিল্লাহ, হুজুর চলে আসছে, আমি আর বেশি সময় বাড়াবো না। তবে আমি একটু আপনাদেরকে বলতে চাই যে গুণের কথাগুলো বলতেছিলাম। 4 নাম্বার গুণের কথা আমরা বলেছি। 5 নাম্বার গুণটি হলো 4 নাম্বার যারা নিজেদের কামনার স্থানকে হেফাজত রাখে। 5 নাম্বার হলো তাদের স্ত্রী এবং দাসী ছিল সেই জামানায়, এখন তো সেই দাসীর প্রথা নেই। স্ত্রীদের সাথে ভালোবাসা করতে হবে। এটা যদি তারা না করে তাহলে তারা অন্য মানুষের কাছে তারা অপমান অপদস্থ হবে। এর জন্য আমরা সবাই স্ত্রীকে ভালোবাসবো, স্ত্রীরাও আমাদেরকে ভালোবাসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামের পথে কবুল করুক। আমি যত সময় কথা বললাম আপনারা যদি কষ্ট পেয়ে থাকেন, ছোট ভাই হিসাবে, ছোট্ট সন্তান হিসাবে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কথার যদি কষ্ট পান, যদি ভুল হয়ে থাকে অবশ্যই আমি ক্ষমা প্রার্থী। আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।